হৃদয়, তুমি জানো জাহিদের দাদা কি করছে? কি করছে আইয়ুব ভাই? জানি না তো। আরে ওই লোকটা ঝামেলা, যেখানেই যায় সেখানেই ঝামেলা করে আসে। বিয়ে বাড়িতে একটু খাবারের কম বেশির কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আরে আইয়ুব ভাই, এগুলো বলা বন্ধ করো। মানুষকে নিয়ে সমালোচনা করে এভাবে ঠিক না। যাই, একটু ফোন দেই। আসসালামু আলাইকুম। জাহিদ, তুমি কোথায় আছো? ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই, আমি তো মাঠে কাজ করতেছি। একটু বাগানে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে ভাই, আমি আসতেছি। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কি জন্য ডাকলেন আমাকে? আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি বলেন। জাহিদ, আমি তোমাকে যে কারণে ডাকলাম আমি বুঝতেছি না। আইয়ুব ভাই মানুষের নামে এত গীবত করে কেন? আমি কি করতে পারি বলো তো? ভাই আপনি তো হুজুর মানুষ, আপনি আয়ুব ভাইকে কোরআন হাদিস থেকে কিছু নসিহা করেন, অবশ্যই বুঝতে পারবেন। স্টার্ট। হৃদয়, তুমি এখানে বসে আছো, আলামিনের কাজ জানো? ধুর ভাইয়া, থামো তো। আইয়ুব ভাই, যখনই তোমার সাথে আমার দেখা হয় তখনই তুমি কারো না কারণ আমি গীবত করে ফেলো। তুমি কি তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? না তো ভাই, কখনোই না। তাহলে যে মানুষের নামে গীবত এবং পরনিন্দা করে বের হও, গীবত করা মানেই মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া, একই কথা। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের কি কেউ মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? তা তো অবশ্যই ঘৃণিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার মধ্যে এই দোষটি থাকে তাহলেই গীবত, আর যদি তার ভিতরে এই দোষটা না থাকে তাহলে সেটা হচ্ছে মিথ্যা অপবাদ। অবশ্যই গীবত খুবই ঘৃণিত কাজ। ভাই, আল্লাহর রাস্তে গীবত থেকে দূরে থাকবে। ভাই, গীবত আমাদের অন্তরে শান্তি কেড়ে নেয় এবং সমাজ থেকেও শান্তি কেড়ে নেয়। তাই গীবত থেকে দূরে থাকা উচিত। আমি চাই না আমরা এমন কিছু করি যাতে সমাজের শান্তি নষ্ট হয় এবং আমাদের অন্তর থেকে শান্তি হারিয়ে যায়। হ্যাঁ ভাই, ঠিক বলেছো তুমি।